নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটু অন্যরকম একটা রেসিপিটি হলো এগ ভুজিয়া গ্রেভি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেতে। সবার প্রথমে আমি এখানে একটা বাটিতে 6টা ডিমকে ফাটিয়ে নেব। ডিমগুলোকে এরমভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আমি 1/4 চামচ নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু এটা গ্রেভি হবে তাই আমি ডিমের ভুজিয়াটার মধ্যে খুব বেশি নুন আমি ইউজ করিনি। এরপর এটাকে সাইড করে রেখে দেব। এরপর রান্নাটা শুরু করব। গ্যাসের ফ্লেম অন করে কড়া গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটারটা যাতে জ্বলে না যায় সেই কারণে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে বাটারটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে দিয়ে দেব। এরপর ডিমগুলোকে আমি ভুজিয়া বানিয়ে নেব। এরমভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ডিমের ভুজিয়াটাকে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি এগ ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। আর এই ভুজিয়ায় বাটার দিয়ে একটু ডিমটাকে ভেজে নিলে একটা খুব সুন্দর বাটারের গন্ধ আসে। ভুজিয়াগুলো খুব সুন্দর খেতেও লাগে। মুখে যখন পড়ে এগ ভুজিয়া অসাধারণ একটা ফ্লেভার ছাড়ে। দেখুন ডিমের ভুজিয়াটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরমভাবে খুন্তির সাহায্যে আমি ভালো করে একটু কেটে দেব। ভুজিয়াটাকে বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্রেভি তৈরি করব। সেই একই কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি ফোড়নে এখানে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 3টে এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 4টে গোটা গোলমরিচ। আর দেব 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দেখুন ফোড়নের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চপিং করে রাখা রসুন। ভালো করে রসুনটাকে একটুখানি ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চপিং করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা। ভালো করে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দিয়েও আর একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়েও ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
1/4 চামচ ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এই মশলাগুলোকে দিয়েও আর একটু ভালো করে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটুখানি কষিয়ে নেব। দেখুন কালারটাও কি সুন্দর এসছে। তেলের মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো কুচি, আর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর দেবো 1/2 চামচ পরিমাণে নুন। এবার মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়ো দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দরভাবে তেল আলাদা হতে শুরু করেছে। মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এরমভাবে খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে ভালো করে একটু ম্যাশ করে দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মশলা বাটার জল আর 1/2 কাপ পরিমাণে এমনি জল এখানে আমি দিলাম। টোটাল আমি প্রায় 1.5 কাপ পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্রেভিটা থেকে। এরপর ভেজে রাখা এগ ভুজিয়াটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেবার পর ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। অলমোস্ট আমার ডিমের ভুজিয়া গ্রেভিটা তৈরি হয়ে গেছে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্রেভিটা থেকে। এরপর সব শেষে আমি এখানে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। সব শেষে এই দুটো জিনিস দিলে এই রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে ধনেপাতা গরম মশলাটা পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নেব। অসাধারণ একটা রান্নার থেকে গন্ধ বেরিয়েছে। সব শেষে ধনেপাতা গরম মশলা পড়েছে। পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা আমার সার্ভ করার জন্য। আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ ভুজিয়া গ্রেভি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, লুচি সবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। যখন মনে হবে কি রান্না করব, রাতে রুটির তরকারি কী করব ভেবে পাই না, তখন এই রেসিপিটি খুবই সিম্পল। এরমভাবে রান্নাটা করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।